আমরা তোমাকে গাড়ি দেবো কেন? আপনি যদি আমাদের দেশে যান থোড়ি না আপনাকে আমি গাড়ি দেবো। অতটুকু আছে, কত জায়গা বলছে। গাড়িতে গাড়িতে চলো 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 চলো, আর টাইম ওয়েস্ট করে না। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন আছি এনজিপি স্টেশনে। আমি বাড়ি যাচ্ছি না, মানে কলকাতা যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে গ্যাংটক শুটে। আর ইনিও চলে এসছেন আমাকে ছাড়ার জন্য। না না, ও একদমই গ্যাংটক যাচ্ছে না, ওকে যেতে বলা হয়েছিল কিন্তু ও যায়নি। তো আমাকে এই লাগেজ টাগেজগুলো সব দেখতে পাচ্ছি কি যাই না, এগুলো আমাকে তুলে দিতে এসেছে, তার জন্য এখন চলে আসছি। গ্যাংটক যাব ফার্স্ট, আমি গ্যাংটক যাচ্ছি, যদিও বরের সাথে না, আমি কাজের সূত্রে গ্যাংটক যাচ্ছি। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, অনেক দিনের শ্যুট রয়েছে, কী কী করছি, কোথায় থাকছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো আসার পর। কারণ ওখানে বসে ব্লগ এডিট করে ছাড়াটা খুব ডিফিকাল্ট, তার জন্য পারবো না। তো এসে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে অতসীকে দেখো, এই যে দেখো অতসী, রোগা হতে চাইছে তো, বলে রোগা হচ্ছে। এখন কিন্তু আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর গ্যাংটকে যাওয়ার আগে একটু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমি ওয়াই ওয়াই খেয়েছিলাম, বাকি সবাই মোমো নিয়েছিল। তো খাওয়ার পর আমরা গাড়ির দিকে রওনা দিই। গাড়িতে গাড়িতে চলো 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 চলো, আর টাইম ওয়েস্ট করে না। আমরা কিন্তু গ্যাংটকের গাড়ি স্ট্যান্ডে চলে এসেছিলাম। এবার এখান থেকে কিন্তু আমাদেরকে করতে হবে হচ্ছে গ্যাংটকের যেখানে আমাদের টেম্পো হেরিটেজ হোটেল ছিল, তো সেইখানের আর কি গাড়ি করতে হবে। তো সেটাই আমরা করছি। ভোট হচ্ছে, ভোট প্রচার। আমরা তোমাকে গাড়ি দেবো কেন? আপনি যদি আমাদের দেশে যান থোড়ি না আপনাকে আমি গাড়ি দেবো। অতটুকু আছে, কত জায়গা বলছে। বাপরে বাপ, আপনি একটা যে ভালোটা গান চালালেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বুঝবে না, একদম আমি এতে চলে গেছে। আমরা কিন্তু হোটেল রুমে চলে এসেছিলাম। আর আমাদের সবাইকে দেওয়া হচ্ছিল যে আমরা সবাই কোন রুমে থাকবো। তো আমার এই রুমটা পড়েছে, তো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর একটা রুম, কারণ হোটেলটা প্রচণ্ড সুন্দর, আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে। আর আমার সাথে আমি আর আমার একজন বান্ধবী বলতে আর কি, আমরা দুজন ক্যারেক্টার করছি। তো এটা হচ্ছে বাথরুমটাও ভীষণ সুন্দর ছিল আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সাথে দুটো টাওয়াল দিয়েছিল। যা যা থাকে তোমরা সবটাই জানো সেটা। আর দেখো ভিউটা জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই আর কি, পুরো পাহাড় দেখা যাচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল হচ্ছে রাইস ছিল, ডাল ছিল, চিকেন ছিল। আর পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করলাম বাইরের থেকে। এটা হচ্ছে সুইমিং পুল, দুটো সুইমিং পুল ছিল, একটা হচ্ছে বাচ্চাদের, একটা হচ্ছে বড়দের। তো মানে প্রচণ্ড ভালো লাগছিল। আর এই দেখো এখানে কেত মেরে ফটো তুলতে শুরু করে দিয়েছিল। তারপরে সাথে সাথে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করেই কিন্তু মেকআপে আমি বসে পড়েছিলাম, কারণ ফার্স্ট মেকআপ আমার ছিল, তো তার জন্যই। তো দেখো শিখাদি কিন্তু আমার মেকআপ করতে শুরু করে দিয়ে যায়। সত্যি বলতে শিখাদিকে একদমই আমার জন্য কিছু বলতেই হয় না, কারণ শিখাদির সাথে আমি অনেকগুলো কাজ করেছি। শিখাদি আমাকে খুব ভালো করে জানে যে আমার ফেসে কীরকম কি মেকআপ ভালো যাবে, কীরকম হেয়ার ভালো যাবে, সবটাই কিন্তু খুব ভালো মতো জানে। চলে গেল, ঠিক আছে, চলে গেল।
রাহুল রিয়াকে রাহুল রিয়াকে এবার রাহুল রিয়া ওদিকে যাচ্ছে, রাহুল রিয়াকে জিমেল কিছুটা ফলো করুন। এই রাহুল রিয়া নেমে যাবে, রাহুল রিয়া নেমে যাচ্ছে। হ্যাঁ এই আসতে যাবে। সকাল থেকে জার্নি করার পর একটু রেস্ট হয়নি, যার জন্য আমার প্রচণ্ড মানে উইক লাগছিল আর ভালো লাগছিল না। বাট কিছু তো করার নেই, কাজে এসেছি, এটা তো ঘুরতে না, কাজ তো করতেই হবে। তার জন্য খুব কষ্ট করে হলো লাস্ট সিনটা করছিলাম। আর লাস্ট সিনে কিন্তু আমরাই ছিলাম, দেখে বুঝতেই পারছো ঘুমের মধ্যে আমি মানে কি আর করব, কিছু তো করতে হবে, তাই জন্যই এরম করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে সুজয়তা সবাইকে বোঝাচ্ছিল সিন, আর আমাদের এটা রিসেপশনে হচ্ছিল সিনটা। তো কি সিন না সিন সেগুলো তো কিছুই বলা যাবে না, শুধু তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, মানে বুঝতেই পারছো। তো এখন মোটামুটি রাত্রির 1টার ওপর বেজে গেছিলো। তো এইভাবেই আমি আজকের দিনটাকে শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।